আসসালামু আলাইকুম। যেমনটা আসলে ক্যাপশন দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, আসলে আমাদের তরুণ উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দীপ, আসলে ছোট্ট সেই 21 বছরের জনপ্রিয় মুখটি আপনারা জানেন গত 12ই নভেম্বর আমাদের কাছ থেকে বিদায় নেয়। প্রিয় দর্শকবৃন্দ, মালয়েশিয়ার উচ্চশিক্ষা গ্রহণ করতে গিয়ে সেখানে তাৎক্ষণিকভাবে অসুস্থ হন এবং সেখানে মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে হৃদযন্ত্রের ক্রিয়ার যে সমস্যা সেটি ধরা পড়ে এবং তাৎক্ষণিক আইসিইউতে নিয়ে যাওয়ার পর তাকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। প্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে অবস্থান করছি দীপঙ্কর দ্বীপের সর্বশেষ তথ্য যে অবশেষে সকল জল্পনা কল্পনা পেরিয়ে দ্বীপের মৃতদেহ বাংলাদেশে এসেছে ঢাকা, এবং ঢাকা থেকে রাতের যে কোনো একটি মুহূর্তে নিয়ে আসা হবে সিলেটে। যেমনটা সর্বশেষ আমরা তাদের পারিবারিক এবং এলাকাবাসীর তথ্য থেকে আমরা জানতে পেরেছি যে দ্বীপের মৃতদেহ, এই বিষয়ে কিন্তু সর্বশেষ যে তথ্য সেটি আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। প্রিয় দর্শক, অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। আপনারা জানেন ইতিমধ্যে সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দীপ গত অক্টোবরের 13 তারিখে সিলেটের গোপালটিলা বাসা থেকে মালয়েশিয়ায় উচ্চ শিক্ষা গ্রহণ করার উদ্দেশ্যে যাত্রা করেন এবং সেখানে গিয়ে পৌঁছানো, এবং সেখানে যাওয়ার পর গত যে 11 নভেম্বর হঠাৎ করে অসুস্থ বোধ করেন এবং সেখানে তার যে পাশের যারা রুমমেট বা তাদের আশপাশে যারা ছিলেন তারা তাকে তাৎক্ষণিকভাবে মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি হাসপাতালে নিয়ে যান এবং সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা শেষে জানান যে হৃদযন্ত্রের তার সমস্যা ধরা পড়েছে। তো হৃদযন্ত্রের ক্রিয়া সমস্যা পড়ার পর কিন্তু তাকে তাৎক্ষণিকভাবে আইসিইউতে নিয়ে যাওয়া হয় এবং আইসিইউতে ভর্তির পর কিন্তু চিকিৎসাধীন অবস্থায় দীপক আমাদের কাছ থেকে চলে যায়। তো যার যার ধর্ম মতে আসলে ওনার জন্য দোয়া করবেন। আসলে সিলেটের ছোট্ট একটি ভাই, আসলে তার মৃতদেহ কিন্তু সিলেটে নিয়ে আসা হবে। যেমনটা বলছিলাম যে তাদের পরিবার ইতিমধ্যেই তারা রাজধানী ঢাকা অবস্থান করছেন। ইতিমধ্যে তার মৃতদেহ আর একটি ফ্লাইটে ইতিমধ্যে ঢাকা এসে পৌঁছেছে এবং ঢাকা থেকে আনুষ্ঠানিকতা শেষে রাতের যে কোনো একটি মুহূর্তে তাকে সিলেটে নিয়ে আসা হবে। সিলেটের টিলাগড় গোপালটিলা যে জায়গায় তিনি বসবাস করতেন, আপনারা জানেন ছোট থেকে বড় হয়েছেন, শৈশব কৈশোর এবং যৌবনকালটি কিন্তু এই জায়গায় তিনি অতিবাহিত করেছেন এবং এই জায়গা থেকে যে হাস্যরসাত্মক ফ্যামিলি ভিত্তিক কন্টেন্ট ক্রিয়েট করতেন এবং যে কন্টেন্ট ক্রিয়েটের মধ্যে সারা বিশ্বে কিন্তু একটি প্রশংসা কুড়িয়েছেন এবং মানুষের ভালোবাসা সিক্ত হয়েছেন। যদিও দীপ আমাদের মাঝে এই মুহূর্তে নেই, কিন্তু দীপের যে কতটুকু জনপ্রিয়তা ছিল, কতটুকু মানুষজন তাকে ভালোবাসতো, সেটি যদি নিজ চোখে দেখতে পারতো সেটি কিন্তু দেখা তার হয়নি। আসলে যদিও আমরা দেখতে পাচ্ছি আসলে দ্বীপের জন্য আসলে সর্বস্তরের মানুষজনের হাজারি মানুষরা আফসোস করছেন দ্বীপের জন্য। সর্বশেষ তথ্য অনুযায়ী ইতিমধ্যেই দ্বীপের মৃতদেহ ঢাকা এসে পৌঁছেছে ইউএস বাংলার একটি ফ্লাইটে এবং তাদের পরিবার সেখানে রয়েছেন। তারা তাকে নিয়ে আসবেন সড়ক পথে ঢাকা থেকে সিলেটে। সিলেটের টিলাগ্রস্ত গোপালটিলা যে তাদের বসবাস, এখানে কিছুটা সময় রাখবেন। এখানে সিলেটের সর্বস্তরের মানুষদের দেখার জন্য মূলত তার জনপ্রিয়তার শীর্ষে তিনি ছিলেন। আমরা যদি বলি যে সিলেটের সালমান শাহর পর কিন্তু যে দ্বীপের কিন্তু অবস্থান দ্বিতীয় অবস্থান রয়েছে। এত জনপ্রিয় একটি ব্যক্তি আসলে এত অল্প বয়সে অর্থাৎ 21 বছর বয়সে কি পরিমাণ জনপ্রিয়তা পেয়েছিল আসলে সেটি আপনারা সারা বিশ্বের মানুষজন দেখছেন। ইতিমধ্যেই গত 11 নভেম্বর আসলে দ্বীপ যখন অসুস্থ হয়, ঠিক তার পরপরই কিন্তু তাকে মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি হাসপাতালে ভর্তি করানো হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় 12ই অক্টোবর ভোর রাত 5টার দিকে কিন্তু দ্বীপ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো আসলে সবার কাছে একটাই রিকোয়েস্ট করব, আসলে সবাই দ্বীপের জন্য যার যার ধর্মীয় স্বাস্থ্য মতো তার জন্য দোয়া করবেন, সে যেন পরকালে আসলে ভালো থাকে, শান্তিতে থাকে। প্রিয় দর্শক বিন্দু, আমি অবস্থান করছি এই মুহূর্তে দ্বীপের বাসভবনের সম্মুখে, আসলে টিলাগড়ের গোপালটিলা এলাকায়, যেখানে দ্বীপের মৃতদেহ নিয়ে এসে রাখা হবে সেই জায়গায় আসলে দেখতে পাচ্ছেন আসলে এখানে অসংখ্য মানুষজন রয়েছেন, অনেকেই রয়েছেন। তাদের সাথে আসলে বলবো সর্বশেষ তথ্য আমরা এটি নিশ্চিত হতে পেরেছি যে দ্বীপের মৃতদেহ কিন্তু সর্বশেষ সিলেটের টিলাগড় গোপালটিলা এলাকায় নিয়ে আসা হবে এবং সর্বস্তরের মানুষের জন্য কিছুটা সময় তারা এখানে তাকে রাখবেন এবং পরবর্তীতে হবিগঞ্জের বাহুবলের প্রতিযোগিতার গ্রামের বাড়ি যে মন্ডল কাপন এলাকা রয়েছে সেখানে তাকে শেষকৃত্য তারা অনুষ্ঠিত সম্পন্ন করবেন এমনটা আমরা জানতে পেরেছি। তো আমরা একটু কথা বলবো, এখানে আসলে একজন ভাই রয়েছেন, আসলে আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই কেমন আছো ভাইয়া?
আসলে ভালো থাকার কথা না ভাই, আসলে আমাদের সবার প্রিয় আসলে ছোট্ট যে ভাইটি 21 বছর বয়সের দ্বীপ, সেই দ্বীপটি কিন্তু আমাদের কাছে নেই। যদিও আসলে এটি প্রকৃতির নিয়ম, এটি প্রকৃতির নিয়ম এবং আমাদের সবাইকে যেতে হবে, আমাদের সবাইকেই যেতে হবে। তবু আসলে একটু জানতে চাই দ্বীপের বিষয়টা নিয়ে। আসলে দ্বীপ তো বাংলাদেশে চলে আসছে ইতিমধ্যে, তার নিতর দেহ এখানে বলার কোনো ভাষা নেই আমাদের। আমরা একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দ্বীপকে হারিয়েছি। 1 সপ্তাহ যাবৎ ওনার লাশ মালয়েশিয়াতে ছিল। আজ দীর্ঘ প্রতীক্ষার পর আজ ওনার লাশ ঢাকায় এসে পৌঁছেছে, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। তো কবে সিলেট আসবে এখনো সঠিকভাবে বলা যাইতেছে না, কিন্তু আমরা সবাই ওনার জন্য সবাই দোয়া ও আশীর্বাদ করি যাতে উনি স্বর্গবাসী হন, এই মঙ্গল কামনা করি। কথাটা একটু নেটওয়ার্কিং সমস্যা করছে, যদি একটু বলেন আসলে সর্বশেষ কি তথ্য রয়েছে? দ্বীপের মৃতদেহ তো বাংলাদেশে ঢাকায় এসে পৌঁছেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, সর্বশেষ কি তথ্য রয়েছে যদি একটু বলেন এলাকাবাসী। আমরা কিছুক্ষণ আগে গোপালটিলা এলাকা মারিছি যে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর দীপদার মরদেহ 5টা থেকে 6টার মধ্যে গোপালটিলা এসে পৌঁছাবে। 1 ঘন্টা ওনাকে রাখা হবে এখানে সব ভক্তগণ দেখার জন্য। দেখার পর ওনার শেষকৃত্য অনুষ্ঠিত হবে ওনার হবিগঞ্জ বাহুবল পুটিজড়িতে। এই আমরা সর্বশেষ তথ্য জানতে পেরেছি। একটা বিষয় বলবো, আসলে আমাদের অনেকটা কষ্ট হচ্ছে, আসলে কথা বলার ভাষা কিন্তু আমরা হারিয়ে ফেলি যখন দীপঙ্করের নামটা আমরা মুখে নেই। 21 বছর বয়সের এই ছোট্ট ভাইটি আসলে খুব দ্রুত কিন্তু জনপ্রিয়তার শীর্ষে উঠে, বিশেষ করে সামাজিক বা পারিবারিক কেন্দ্রিক যে হাস্যরসাত্মক কন্টেন্ট তৈরি করতেন। বিশেষ করে মামা, মাসি কিংবা মা, এমনকি নানুকে নিয়ে করতেন, এমনকি ভাই এবং বন্ধু বান্ধবদের নিয়ে করতেন। যে কন্টেন্টটি আমরা দেখতে পেতাম মূলত যে সমাজের যারা কিন্তু যৌথ পরিবার থেকে আলাদা পরিবারে হওয়ার চিন্তা ভাবনা করতেন, তার এই কন্টেন্ট দেখে কিন্তু সবাই আলাদা না হয়ে যৌথভাবে থাকার ব্যবস্থা করতেন এবং একটি কোরআন পেতেন। এই বিষয়ে কি বলবেন? উনি ছিলেন সিলেটের, যার কথা না বললেই নয়। ওনার ভিডিও এমন কোনো মানুষ বাদ নেই যে দেখে নাই। ছোট থেকে বড়, বয়োজ্যেষ্ঠ লাগে সবাই ওনার ভিডিও দেখতো এবং বিনোদন উপভোগ করতো। ওনার ভিডিওগুলো ছিল পারিবারিক, যার কারণে ওনার ভিডিও থেকে আমরা অনেক কিছু শিক্ষা পেতাম। শিক্ষামূলক ভিডিও করতেন, মা, বাবা, ভাই, মামা, ঠাম্মা, ওনাদেরকে নিয়ে বেশিরভাগ ভিডিও আমরা দেখতে পেয়েছি। ওনাদের ভিডিওগুলো খুবই ভালো লাগতো সবার কাছে। আজ দীপ ভাই নেই, আমাদের ভিতরটা ফেটে যাচ্ছে, দেখার মতো কোনো ভাষা প্রকাশ করার মতো নেই যে দীপ ভাই আজকে আমাদের মধ্যে নাই। যদি থাকতো হয়তো আমরা অনেক আর সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারতাম, আরো অনেক দূরে এগিয়ে যেত। কিন্তু উনি যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, আর হয়তো সিলেটের মধ্যে এরকম একটা নক্ষত্র ফিরে আসবে না, এই বলে আমি আর আমার বক্তব্য শেষ করছি। বেশি কথা বলতে পারছি না। ধন্যবাদ। দর্শকবৃন্দ শুনছিলেন, আসলে যেমন আমরা কথা বলছিলাম, একজন ভাইয়ের সাথে কথা বলছিলাম যে দীপঙ্কর দ্বীপ, যে নামটি শোনার সাথে সাথে কিন্তু শরীরে যে পশমগুলা, সেই পশমগুলা একেবারে স্তব্ধ হয়ে যায় প্রিয় দর্শকবৃন্দ, কিংবা হৃৎপিণ্ডের ক্রিয়া কিন্তু বন্ধ হবার মতো উপক্রম হয়ে যায়। যে এত ভালো একটি মানুষ, হাস্যোজ্জ্বল মানুষ, যে মানুষটি সিলেট নগরী টিলাগড়, এই গোপালটিলা এলাকায় শৈশবকাল, কৈশোরকাল, এমনকি যৌবনকাল কেটে গত অক্টোবর মাসের 13 তারিখে উচ্চশিক্ষা লাভের আশায় এই জায়গা থেকে পরে সবাই বন্ধু বান্ধব, মা বাবা, পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে হাসি মুখে কিন্তু মালয়েশিয়া যান। এবং মালয়েশিয়া যাওয়ার পরও কিন্তু অনেকটা ভালো চলছিল। মালয়েশিয়া যাওয়ার পর ওনার যে কন্টেন্ট, আমরা 2-1টি কন্টেন্ট দেখেছিলাম এবং ফেসবুকের কিছু স্ট্যাটাস দেখেছিলাম, বলছিলেন যে আমি মা বাবা, ভাই বন্ধু, পরিবার পরিজন ছেড়ে কখনো একা থাকিনি, আমি থাকতে পারবো না, আমি দেশে চলে আসবো, আমি সেখানে একা থাকতে পারবো না। কিন্তু এই যে আশা এইভাবে হবে, সেটা আসলে আমরা কেউ কল্পনা করতে পারিনি যে এভাবে তিনি আসবেন। যে হাস্যোজ্জ্বল মানুষটি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, সেই মানুষটি নিতর দেহ এইভাবে দেশে আসবে, সেটা আসলে আমরা কখনো কল্পনা করতে পারিনি প্রিয় দর্শকবৃন্দ। তাই সবার প্রতি একটি অনুরোধ জানাবো যে যার যার ধর্ম মতে, যার যার জায়গা থেকে ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনাকে শান্তি রাখেন, ওনাকে যেন ভালো রাখেন, ওনার পরিবার পরিজন সবাইকে যেন ধৈর্য এবং সবর করার তৌফিক দান করেন। আসলে এত ভালো মানুষটি আসলে এত দ্রুত আমাদের কাছ থেকে চলে যাবে, সেটা আসলে আমরা কখনো কল্পনা করতে পারছি না। নিতর দেহ
ইতিমধ্যেই রাজধানী ঢাকা এসে পৌঁছেছে। ঢাকা থেকে যতক্ষণ সময় লাগে সিলেটে নিয়ে আসতে ঠিক ততটা সময় যাবে এবং এখানে সর্বস্তরের মানুষদের দেখানোর জন্য হয়তো ঘন্টাখানেক সময় তারা এখানে অবস্থান করবেন। তারপর তারা তাদের গ্রামের বাড়ি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বাহুবলের ফুটিজুরি মন্ডল কাপন গ্রামে শেষকৃত্য অনুষ্ঠিত হবে, এমনটাই আমরা সর্বশেষ তথ্য জানতে পেরেছিলাম। প্রিয় দর্শকবৃন্দ, তো সবাইকে আবারও বলছি যে বিষয়টি সবাই দোয়া করবেন, বিশেষ করে দ্বীপের জন্য। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাজধানী ঢাকা বাংলাদেশে দ্বীপের নিতর দেহ এসে পৌঁছেছে। ঢাকা থেকে হয়তো রাতের কোনো একটি মুহূর্তে সিলেটে নিয়ে আসা হবে। সর্বশেষ যে বিষয়টি আমি একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে রাতে ইউএস বাংলার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দ্বীপের মরদেহ দেশে এসে পৌঁছেছে। সন্ধ্যা প্রায় 5:30 থেকে মালয়েশিয়া থেকে ফ্লাইটটি যাত্রা শুরু করে এবং রাত 8:30টার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে মরদেহ আনতে ইতিমধ্যে দ্বীপের স্বজনরা ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছেন। সেখান থেকে দ্বীপের অনেক আত্মীয়স্বজনরা জানান যে অবতরণের পর দ্বীপের মরদেহ সড়কপথে নিয়ে আসা হবে এবং সিলেটে নিয়ে আসা হবে। সর্বশেষ সিলেটের সর্বস্তরের মানুষের যে ভালোবাসা দ্বীপের জন্য, এক নজর সিলেটের মানুষকে দেখানোর জন্য সিলেটে তার নিতর দেহ নিয়ে আসবেন। প্রিয় দর্শকবৃন্দ, যদিও গত এবং আপনারা জানেন ইতিমধ্যে যে আগামীকাল দ্বীপের গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবলের ফুটিজুড়ি মন্ডল কাপন গ্রামে তা শেষকৃত্য অনুষ্ঠিত হবে তাদের ধর্মীয় শাস্ত্র মতে। গত 12 নভেম্বর ভোর 5টার দিকে মালয়েশিয়ার একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান 21 বছরের তরুণ উদীয়মান সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দীপ। যেমনটা বলছিলাম যে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য তিনি মালয়েশিয়া গিয়েছিলেন গত অক্টোবরের 13 তারিখে এবং সিলেটের টিলাগড় গোপালটিলা এলাকায় তিনি বসবাস করতেন। দ্বীপের আকস্মিক মৃত্যুতে সিলেট জুড়ে সুখের ছায়া বইছে এবং পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং কি অসংখ্য মানুষজন আহাজারি করছেন দ্বীপের জন্য। এখন একটাই অপেক্ষা ছিল কবে আসবে দ্বীপের নিতর দেহ দেশে। সেই অবসান ঘটিয়ে কিন্তু ইতিমধ্যেই দেশে এসে পৌঁছেছে দ্বীপের নিতর দেহ। এই ছিল সর্বশেষ তথ্য। প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানিয়ে ট্রাস্ট সিলেটের লাইভ থেকে আমি এই মুহূর্তে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এখানে অসংখ্য মানুষজন রয়েছেন। আসলে আমরা কথা বলবো, আসলে আমাদের যে সহকর্মী রয়েছেন আসলে রুবেল ভাই একটু কথা বলবো। আসলে দ্বীপ কিন্তু আমাদের সবার কিন্তু প্রিয় ছিল, যদিও বয়সে অনেকটা তরুণ ছিল। দীপঙ্কর দীপ অনেকটা তরুণ ছিল আমাদের, কিন্তু আসলে তাকে আমরা কিন্তু সবসময় একটু ফলো করতাম ওই কারণে যে ভালো ভালো কন্টেন্ট গুলা তৈরি করতো। তো দেখতে পাচ্ছেন আসলে সিলেটের গোপালটিলা টিলাগড়ের গোপালটিলা এলাকায় দ্বীপের জন্য সর্বস্তরের মানুষদের আহাজারি মানুষরা আসছেন। যারাই শুনছেন যে দ্বীপ আসবে, দ্বীপের নিতর দেহ চলে আসছে, সবাই এক নজর দেখার জন্য সবাই উপযোগী হচ্ছেন এবং যত সময় যাচ্ছে মানুষজন আসবেন। আমি সবাইকে একটি অনুরোধ করবো, আসলে আপনারা সবাই ভিড় করবেন না, শৃঙ্খলা মতো যদি দ্বীপ যখন আসবে আসার পর শৃঙ্খলা মতো দেখে একটু সময় নিয়ে কিন্তু দেখে সবাই চলে যাবেন, যাতে তাদের এখানে কোনো ধরনের ভিড় কিংবা তাদের এখানে অপ্রীতিকর কোনো পরিস্থিতি সৃষ্টি করবেন না। সবাইকে এই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, চলো।